নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি একটা বড় রুই মাছ আর সদ্য তোলা কাঁকরোল। আজ এই কাঁকরোল আর আলু দিয়ে বানাবো রুই মাছের ঝোল। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই, মাছটা কেটে নিই। মাছটা প্রথমে আঁশ ছাড়িয়ে নেব। মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব। মাছ আমার সব কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এনে রান্নাটা চাপিয়ে দেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। মাছগুলো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এদিকে তেলও ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। জ্যান্ত মাছ, তাই হালকা ভেজে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। জিরেটা বেটে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কাঁকরোলগুলো ভেজে নেব। আদাটা বেটে নেব। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই গরম তেলে ফোড়নে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। ভালো করে কষিয়ে নেব। খুব বেশি মশলা আমি দেব না, আদা জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোলই বানাবো। আর জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। জিরেটা ভালো করে কষিয়ে নিয়েছি, জিরের কাঁচা গন্ধটাও কেটে গেছে, আর সামান্য তেলও ছেড়েছে কি সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, হলুদ, নুন, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। হলো বস, এখনো রান্না হয়নি, রান্নাটা হোক
তারপর তোকে খেতে দেব। বস। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁকরোল। সবজিগুলো মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম, তাই খুব বেশি কষবো না। এবার জল দিয়ে দেব। ঝোলটা আমি একটু বেশিই রাখবো, কারণ কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল গরম ভাতের সাথে অসাধারণ লাগে। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আলু একটা নিয়ে দেখি সেদ্ধ হয়েছে কি। বাহ, দারুণ সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোলও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারলেই কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর এদিকে সোনামাও চলে এসছে। সোনামা, তুমি কি খাচ্ছ? খাও। কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি। এবার উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। ঝোলটা দেখুন বেশ সুন্দর হয়েছে, হালকা পাতলা আর মশলার খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার নামিয়ে নেব। ঝোলটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, খেয়ে দেখি। হ্যাঁ মা, খেয়ে দেখো। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কাঁকরোল ঝোলটা দারুণ স্বাদ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। কাঁকরোলটাও পুরো একদম নরম হয়ে গেছে, বলো। আলুর মতো গলে গেছে। হুম। খুব ভালো, খেতে খুব ভালো। তুমি একটা তরকারি দিয়েই ভালো খাওয়া যায়। একদম। আর রুই মাছটাও একদম জ্যান্ত ছিল তো, খুব ভালো। রুই মাছটা দারুণ স্বাদ। অসাধারণ। মাছটা খুব ভালো। এই গরমের সময় সবজি দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে এরকম হালকা পাতলা ঝোল আপনারা করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।